ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদারেরা, জগৎ মানুষেরা, এ কথা আল্লাহর কথা, এটা দুনিয়ার কোন রাজা বাদশা মনি ঋষি কবি দার্শনিকের কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলে, বান্দারে তোরা যারা ঈমান এনেছিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে তোমরা যারা ঈমান শোনো। আল্লাহ পৃথিবী ছাগল গরু উট হাতি ঘোড়া বাঘ ভাল্লুক ইহুদি খ্রিস্টান জৈন কাফের বেদিন বেঈমানদের ডাকে না আমানুত্তাকুল্লাহা, হে আমার ঈমানদার, তোমরা যদি আমাকে বিশ্বাস করো, আমাকে মানো, তোমরা ঈমান আনো, আমি আল্লাহকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, আমানুত্তাকুল্লাহা, ভয় করো। হাক্কা তুকাতিহি, বান্দা ভয় করবার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা খবরদার মরো না, মরো না, মরো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা নিখুঁত নির্ভেজাল এক নম্বর খাঁটি বিশুদ্ধ মুসলমান না হবে, তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ করেছে ইমানদার হয়ে বলো। এই মজলিসটায় যারা এসেছে কারা থাকবে? মুসলমান থাকবে, ইমানদার থাকবে, আল্লাহ ওয়ালারা থাকবে। আল্লাহকে ভয় করতে, আল্লাহ ভয় করতে ভয় করে। আবার পিয়ারা মুসলমান আব্বাজানেরা, ভয়ে যারা করেছিলেন, আল্লাহকে যারা বিশ্বাস করেছিলেন, আল্লাহকে দিনে রাতে সদা সর্বদাই বিশ্বাস করেছিলেন, এই দুনিয়াতে তারা পৃথিবীর জগতে কথা বলার সময় পায়নি, বাজে কাজ করার সময় পায়নি, বাজে সময় ব্যয় করবার সময় পায়নি। ওরা যে দুনিয়ার জগতে কেবল আল্লাহকে খুশি করবার জন্যে, আল্লাহকে রাজি করবার জন্যে রাতে দিনে, দিনে রাতে 24 ঘন্টা আমার আল্লাহর পথের প্রতীক হয়ে থাকতেন। দুনিয়ার কোনো মানুষের অধীনে নয়, দুনিয়ার কোনো মানুষের অধীনে যেতেন না, কারো কাছে হাত পাততেন না। আল্লাহকে যারা ভয় করেছেন, আল্লাহর আযাবের ভয় যাদের অন্তরে এমন করে পীড়া করেছে, আল্লাহর আযাবের ভয় যাদের অন্তরে কেটে গিয়েছে, তারা দুনিয়ায় হাসিনি, হাসার সময় পায়নি, তারা কেঁদেছে। তাদের কান্না দেখে, তাদের ভয় দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার, আমাদের শিক্ষা নিতে হয়। আল্লাহওয়ালাদের দেখে ভয় করেছে যারা, তাদের দেখে ভয় করেছিলেন কারা? কিসের ভয়? কার ভয়? কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত, মউত আছে। আল্লাহ বলছে বান্দার ভয় কর। মৃত্যুর ভয় কেমন? আল্লাহ নবী সাহাবারা জান যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মউতটা কেমন, মৃত্যুটা কেমন, মউতটা কেমন, একটু আপনি আমাদেরকে বলুন। আল্লাহ রসুল বলেছিলেন, আমার সাহাবীরা মরণের কথা কি শুনবে, কি জানাবো? সাহাবীরা রে, ওরে একটা জীবন্ত ছাগলকে জব না করে জীবন্ত তাকে চামড়া ছাড়ালে যেমনটা হয়, ওরে মরণের আযাব তার চাইতে বেশি। আল্লাহ রসুল বলছে, একটা জীবন্ত জন্তুকে জবে না করে তার চামড়া, তার খালপোষ করলে যেমনটা হয়, তার চাইতেও বেশি কষ্ট মৃত্যুর কষ্ট, মউতের আযাব। মউত হবে তো আমাদের। মরণের সময় আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন পরিপূর্ণ মুসলমান হয়ে মরো, খবরদার। সেই ওদারটাই কি হলো, সেই পিছনটা আমাকে নামান নাই তো ওদেরকে সরান। আবার পিয়ারা ভাইয়ের আব্বা জানের আল্লাহ ওয়ালা গনেরা, খুব ভালো করে শুনেন, আল্লাহকে ভয় করেছিলেন কারা? তোমার আমার মতো লোক নয়। আল্লাহকে ভয় করেছিলেন। আল্লাহর নবী
দুনিয়ার বাদশা, বাদশা দিগের বাদশা হাবিবুল্লাহ সরকারে দো আলম হুজুর আবার আল্লাহ নবী জগৎ গুরু বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়া রাসূল বলেছিলেন, বাবা আবু বকর, ওমর, উসমান, আলী ও বাবা হাসান, হুসাইন, বাবা আব্বাস, আল্লাহ পাক তোমাদের জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে, আল্লাহ তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে, আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম হারাম করেছে। এই কথা শুনবার পরে সাহাবীরা হাসেনি, আনন্দ পায়নি। এখন আমার পীর যদি বলে তুমি জান্নাতি, আমরা ধরে রাখতে কেউ পারে? আমি ফুলে ফেপে উড়িষ্যার হালের গরু হয়ে যাব, আমি জান্নাত পেয়েছি, আছি কোথায়? আল্লাহ রসুল বললে, বাবা আবু বকর, উমর, উসমান, আলী তোমরা জান্নাতি, বেহেশতি। তারা যাদের জন্য জান্নাত আল্লাহ রেজিস্ট্রি করে দিলেন, তাদের আর কোনো ভয় আছে? আল্লাহ রসুলের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরোতে জান্নাতুল বাকিয়ার মাদার কাছে গেটের সামনে দাঁড়িয়ে হুজুর দু চোখ ভরা পানি নিয়ে, চোখ ভরা পানি টপ 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 করে পানি পড়তে না, আর দাড়ি মোবারক ভিজে যেতে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, উসমান দিন নুরাইন আপনি এত কাঁদছেন কেন? আল্লাহ নবী আপনার তো জান্নাতি কার্ড দিয়েছে, জান্নাতি সার্টিফিকেট দিয়েছে, এত কাঁদেন কেন? কিসের জন্য কাঁদেন? হযরত উসমান দিন নুরাইন বলতে দেয়, নবী সাহাবীরা আল্লাহ নবী আমার জান্নাতি সার্টিফিকেট দিয়েছে, কথাটা ঠিক, কিন্তু রাসূল আমার কবরের সার্টিফিকেট দেয় নাই, নবী আমার কবরের সার্টিফিকেট দেন নাই। আল্লাহ নবী বলেছে, ওই কবর হবে একটা জাহান্নামের গাড্ডা, ওই কবর হবে একটা জাহান্নামের গর্ত, ওই কবর হবে একটা জান্নাতের টুকরা। ও রাসূলুল্লাহ, সাহাবীরা আমি উসমান আমার বড় ভয় হয়, আমি উসমান গনি দুনিয়ার যেখানে যাব লোক পাবো, সঙ্গী পাবো, বাড়ি আসলে বিবি পাবো, বেটা পাবো, বেটি পাবো, সেই সঙ্গী সাথী পাবো, কিন্তু আমি কবরে যাবার পরে আমি উসমানের সঙ্গে একটাও কেউ হবে না, এই জন্যে আমার বড় ভয় হয়। একটু চিন্তা করেছে, ভেবেছে? ভাবার সময় হলো না। কবে ভাববেন? কখন মালাকুল মউত আজরাইল এসে যাবে বাবা ঠিক নেই। তো আল্লাহর কাছে কাঁদে আল্লাহর নবী সাহাবীরা, এরা জান্নাত পেয়ে চিন্তা করেন কি করেছে, কত ভয় আল্লাহর করেছে। যে আবু বকর আল্লাহ নবীর সঙ্গে বড় স্বামী, আল্লাহ রসুল এক তারিখ আম্মা জান আয়েশার ঘরে এসেন, আল্লাহ নবী একবার আকাশের দিকে তাকায়, একবার আম্মা জান আয়েশার ঘরে তাকায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশার দিকে তাকান, আসমানের দিকে তাকান, আপনি কিছু বলতে চান? ও আয়েশা আমার কিছু বলার আছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলুন। কি বলবে? আয়েশা আসমানের চাঁদগুলো, এই তারাগুলো গুনতে পারো? আসমানে যে তারা আছে? জি না ইয়া রাসূলুল্লাহ আমি পারি না। আল্লাহ রসুল পারে। আল্লাহ রসুল আবার বোঝাচ্ছেন, আয়েশা আসমানে যত তারকা দেখতে পাচ্ছে, এই আসমানে যত তারকা, এই তারকা পরিমাণ সওয়াব আমার দ্বিতীয় খলিফায়ে সানি ফারুকে আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতে, তেলাওয়াতে, জিকিরে, আজকারে, দানে, সাদগায় আল্লাহর আকাশের তারকা পরিমাণ সওয়াব আমার ওমরের ইবাদতে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার কথা শুনছেন তো আপনারা? সবাই শুনতে পাচ্ছেন? রাসূলুল্লাহ বলছে আকাশের তারকা পরিমাণ সওয়াব ওমরের ইবাদতে। আম্মা জান আয়েশা বলছেন, হুজুর আমার আব্বা আবু বকরের। আল্লাহ রসুল আবার ওয়াজ করছেন, আয়েশা হ্যাঁ আবু বকরের কথা শোনো, শোনো। ও আয়েশা
উমরের সারা জীবনের ইবাদত, সারা জীবনের আমল যদি একটা পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের সারা জীবনের না, জিন্দেগির না, 3 দিনের নয়, 3 রাতের নয়, আমার আবু বকরের এক রাতের ইবাদত, এক রাতের আমল যদি একটা পাল্লায় দেওয়া হয়, আবু বকর উমরের যদি সারা জীবনের ইবাদত আপাত পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? কি ব্যাপার হুজুর, এত সওয়াব এক রাতের সেই ইবাদতের মানুষগুলো এত ভয় করে আল্লাহর। আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছি। আমরা যারা এখানে এসে বসেছি, অনেক মন অনেক দিকে, অনেক কান অনেক দিকে, অনেক লোকে অনেক কথা। সাহাবী আবু বকরের এত আমল, এত নেকি, এত ইবাদত, তারপরেও আল্লাহ জান্নাতীদের জন্য একদম রেজিস্ট্রি করে দিয়েছে। আর এদের কোনো ভয় আছে না, ডর আছে না, চিন্তা আছে না, ভাবনা আছে। অতএব তারা দুনিয়ায় শুধু কেঁদেছিলেন, কান্না ছাড়া তিনি কিছুই জানতো না। কান্না ছাড়া তারা কিছুই বুঝতো না। কত কঠিন পাপী আমরা, কঠিন গুনাহগার। এই প্রসঙ্গে হযরত আবু বকর একটা ছাগলের বাচ্চা নিয়ে পাহাড়ের কোলে বসে কাঁদছে, ছাগলটার গায়ে হাত বুলোচ্ছে। ওরে ছাগল, তুই বড় ভাগ্যবান, নসিবওয়ালা, ভাগ্যওয়ালা ছাগল। দুনিয়ার মানুষ তোকে হিষ্ট করে, ভালো মন্দ খাইয়ে, মোটা তাজা করে, তোকে জবে করে, গোস্ত করে, রান্না করে খেয়ে ফেলবে, তোর কোনো হিসাব হবে না। আমি আবু বকর, আমার হিসাব হবে, বড় ভয় হয় আমার যে হিসাব। এই ছেলেপুলেগুলো কি ওখান থেকে যায় না? ওদের একটু বলে বুঝকে সরাও না বাবা। আমি মানা করি, ওর ওয়াজ শুনছে, চিল্লাচ্ছে, আপনাদের কানে আসে না আওয়াজ, আমি শুনতে পাচ্ছি। হবে না। এই বাচ্চাদের গার্জেন গুলো যারা আছে ওখানে, যাক আপনারা চিল্লাবেন না, চুপ করেন। আমার খুব খারাপ লাগে। এক তো বেয়াদবি হবে, লাইন গোলমাল হয়ে যাবে, তাদের অসুবিধা হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। তুমি যে খোদার পিয়ারা হাবিব, তোমারই সমতুল কেউ নাই আর। তোমারই মতো আকাশে ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, তাহলে আল্লাহকে ভয় করেছিলেন কারণ আমি সেই কথাই বলছি, সাহাবীদের কথা বলছি। সাহাবীদের পরে ইমাম, এই তাবিনরা, তাবিনদের পরে ইমামরা, ইমামদের পরে আউলিয়ায়ে মুজাদ্দিদুজ জামান। কথা বুঝছেন? ভয় করেছিলেন। আমাদেরকে শিক্ষা নিতে হবে তাদের দেখে। শোনেন, হযরত আবু বকরের মতো মানুষ আল্লাহর জমিনে ছাগল ধরে কাঁদছে, এ ছাগল তুই বড় ভাগ্যবান, ভাগ্যওয়ালা, তোরে মানুষেরা হিষ্ট পিষ্ট করে, মোটা তাজা করে, জবে করে, ছাড়িয়ে, রান্না করে খেয়ে ফেলবে, তোর কোনো হিসাব লাগবে না। আমি আবু বকর, আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে। আমি আবু বকর বড় চিন্তা হয়। বলুন, আমরা কত পাপী, একবার কি চিন্তা করেছি? একবার কি ভেবেছি আমাদের মউত হবে, মউতের পরে কবর হবে, কবরের পরে কতদিন কবরে থাকতে হবে, কত বছর, তারপর কিয়ামতের ময়দান, এত কিছু হবে গো বাবা। শুনেছি কানে, কত শুনেছি। মন একটু চায় না আল্লাহকে ভালোবাসতে, মন চায় না আল্লাহকে, আল্লাহর কাছে স্যালেন্ডার হতে। খোদার কসম করে বলি, একমাত্র আমাদের আল্লাহ, আল্লাহর রসুল ছাড়া আর আমাদের কেউ নাই। দুনিয়াতেও কেউ নাই, আখিরাতেও কেউ থাকবে না।
বুঝলে? সেই নবীর ভালোবাসায় এসে বসেছেন আমার রাসূলুল্লাহ। দয়ার নবীর সাহাবীরা কেঁদেছেন, যারে যার হয়েছেন, নবীও কেঁদেছেন। কার জন্য? আমার মতো আপনার মতো হতভাগা উম্মতে মুহাম্মাদির জন্য সাহাবীরাও কেঁদেছিলেন। আল্লাহ রাসূলের নবী, আল্লাহর হাবিবের যারা সাহাবী, তাদের কথা বললে রাত দিন শেষ হবে না। একটু বলি, আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশাহ, দয়ার নবী, জগৎগুরু হাবিবুল্লাহ দুনিয়া থেকে চলে যাবেন। চলে গেলেন। আবু বকর 1 তারিখে মদিনার মানুষদের ডেকে বলছেন, এই মদিনার মানুষেরা শোনো, আমি আবু বকর যেদিন দুনিয়া থেকে চলে যাব না, আমার লাশটা গোসল দেবে, গোসল দিয়ে কাফন পরাবে, কাফন পরিয়ে তোমরা খবরটা খুঁড়বে না, আমার লাশটাকে জানাজা পড়বে। আমার লাশটা নিয়ে আল্লাহ রসুলের মাজারের গেটের সামনে রেখে আমার রসুলুল্লাহর কাছে বলবেন যে আপনার সাহাবী আবু বকর দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তিনি বড় কবরের ভয় করে, তিনি আপনার পাশে থাকতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাজারটা যদি এমনি খোদার কুদরতে খুলে যায়, তাহলে আমি আবু বকরকে মাজারে দাফন করো কবর খুঁড়ে, নইলে তোমরা মাজারের দরজা খুলবেন, আমার জান্নাতুল বাকিয়াতে দাফন করবে। এদের মধ্যে রাসূলুল্লাহর কি ভালোবাসা! হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে ইন্তেকাল হলেন, বিদায় হলেন। দুনিয়া থেকে পর্দা নিলেন, হুজুরের লাশটা গোসল দিলেন, কাফন পরালেন। সাহাবা হুজুররা আল্লাহর নবীর সাহাবী ওসিয়াত মোতাবেক কাফন পরিয়ে দাফন করার জন্য এখনো কবর খুঁড়েননি। রাসূলুল্লাহর মাজারের সম্মুখে আল্লাহর নবীর সাহাবীর লাশটা রেখে সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীকে আদবের সঙ্গে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনার আবু বকর, যে আবু বকর আপনার সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় যায়, যে আবু বকর আপনার সঙ্গী হয়ে সাপের দংশন খায়, ইয়া রাসূলুল্লাহ, সেই আবু বকর বড় কবরের ভয় করে, তিনি আজ দুনিয়ায় নাই। তিনি আমাদের কাছে ওসিয়াত করে গেছে, তার লাশটা গোসল দিয়েছি, কাফন পরেছি, ইয়া রাসূলুল্লাহ, এখনো কবর খনন হয় নাই। তিনি বলে গিয়েছেন আল্লাহর নবীর কাছে খবরটা দেবেন, আমি আবু বকর রাসূলুল্লাহর পাশে থাকতে চাই। এই কথাটা আপনারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি আপনার রহমতি হাত দিয়ে আল্লাহর কুদরতি ক্ষমতায় মাজারের দরজাটা খুলে যায়, আমরা আপনার পাশে আবু বকরকে দাফন করব। যদি মাজারের গেট না খুলে, আমরা খুলে দাফন দেব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আবু বকর জাহান্নামের ভয় করে, আযাবের বড় ভয় করে। ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আপনার সঙ্গে থাকতে চায়। আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা, আল্লাহর রহমতে ওই মাজারের গেটটা খুলে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই শুনেছেন আল্লাহ রসুলের সঙ্গে সাহাবীদের কি সম্পর্ক? দরজা খুলে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা ওই জায়গাতে আবু বকরের কবর তৈরি করতে লাগলেন। আমার রাসূলুল্লাহর পাশে কবর শরীফ করলেন, কবর খনন হয়ে গেল, মজবুত হয়ে গেল, কবর মস্তবদি হয়ে গেল। আবু বকরের লাশটা, হুজুরের লাশটা কবরে দেবেন। আল্লাহর নবী বলছেন, ও মদিনার মানুষেরা, আমার সঙ্গীরা, সাহাবীরা, দাও দাও, আমার আবু বকর ছিল দুনিয়ার বন্ধু, দুনিয়ার সঙ্গে, আমার আবু বকর এখন আখিরাতের বন্ধু, আখিরাতের সঙ্গী, দাও 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 দাও, বন্ধুর লাশটা বন্ধুর পাশে দাফন করে দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ছিল তাদের ভালোবাসা, আল্লাহ রসুলের সঙ্গে মহব্বত ছিল, বুঝলেন? ও মুসলমান ইমানদারের আল্লাহ ওয়ালা গণেরা, ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর ভালোবাসার কথা কত বলবো। 1 তারিখে জুমার দিনে শুক্রবার আল্লাহর নবী মসজিদে গিয়ে হাজির হলেন। সাহাবারা একটু দেরি করে যান। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বেঁচে আছি, এত দেরি করছো মসজিদে আসতে, তাহলে আমার ইন্তেকালের বারে কি তোমরা নামাজ ছেড়ে দেবে? সাহাবীরা কিছুই বলছে না। দেখছেন আবু বকর লাশ, বাবা আবু বকর তুমিও তো দেরি করলে, তাহলে আমার ইন্তেকালের পরে তোমরা কি করবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকরকে মাফ করবেন, ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের জামাটা ছিঁড়ে ছিঁড়ে জীর্ণ ছিন্ন হয়ে গেছে, আমার সুতা নাই সেলাই করবার। ইয়া রাসূলুল্লাহ, আমার দেরি হবার পেছনে যথেষ্ট কারণ আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই ছেঁড়া জামাটা আমি খাদুর পাতা চিকিয়ে সরু করে সেলাই করে ধুয়ে সাফ করে রোদে শুকিয়ে শুকাতে দিয়েছিলাম, এই জন্য দেরি হয়েছে, আমি আবু বকরকে মাফ করবেন। আমার নবী বলছে, এই সাহাবীরা নামাজ বাদ বসে যেও, আমি সকলের জন্য একটু বরকতের দোয়া চাও। সঙ্গে সঙ্গে জিবরাইল সালাতু ওয়াস সালাম রাসূলের দরবারে হাজির। কি জিবরাইল কি মনে করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকরের জন্য আল্লাহর দরবারে দোয়া চাইবেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকরের গায়ে আজ খাজুর পাতা সেলাই করা জামা উঠেছে। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার মাওলা, আমরা যত ফেরেশতা ছিলাম আমাদের সবাইকে হুকুম দিল, এই আমার ফেরেশতা মালাইকার দলেরা আমার বন্ধুর সঙ্গী আবু বকর খাজুর পাতা সেলাই করা জামা সুন্নত গায়ে দিয়েছে। ফেরেশতারা আমার আবু বকরের সেলাই করা খাজুর পাতা সেলাই জামা গায়ে যেমন উঠলো, তোমরা সবাই খাজুর পাতা সেলাই করা জামা পোশাক গায়ে দাও, আমার আবু বকরের একটা সুন্নত আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আবু বকরকে আল্লাহ বড় পছন্দ করে, ভালোবাসে। আমি দোয়া চাই, কত ভালোবাসা। আচ্ছা, আজকের এখান যারা আমরা এসে বসেছি, কি ভালোবাসা আমাদের। আজকে নবীর ভালোবাসা আর মুরগি পোষা সমান, নবীর ভালোবাসা আর মুরগি পোষা সমান। রাগ করবেন না, ব্যথা নেবেন না, আমি এখানে কারো দালালি করতে আসি। হক হক, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। ও মুসলমান ইমানদার, ওই পর্যন্ত রইল। আর একটু যাই, আমি আপনাদের বোঝাবার জন্য বলছি, কোন নবীর উম্মত আমরা, কোন নবীর সাহাবীদের কথা বলি। এক তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, মাগরিবের দেরি করবেন না, বিলম্ব করবেন না। হুজুর, আপনি নামাজটা পড়ে জলদি করে তাড়াতাড়ি আমি আয়েশার ঘরে আসবেন, একটু কাজ আছে, দরকার আছে। আমরা যখন হাটে বাজারে যাই, আমাদের ঘরের গিন্নিরা জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? বাজারে। তা বাজারে যাও, তার দেরি করো কেন? তাড়াতাড়ি ফিরো না এত রাত পর্যন্ত। এই তুমি মেয়ে ছেলে মানুষ, তুমি অত বোঝো না? আমরা কোথায় যাব, কখন আসবো, তোমার কি? আমরা বলি। আমার রাসূল বল কোনো কথা বলে নামাজ শেষ করে সাহাবীদের বললে, বাবা তোমরা যে যার ঘরে যাও, বাড়ি যাও, আমি একটু বাড়ি যাব, একটু কাজ আছে। আল্লাহ রাসূল ঘরে আসে, আয়েশাকে বলে, আয়েশা কি ব্যাপার, কি কাজ আছে? হুজুর একটু বসেন। আম্মা জান আয়েশা, আল্লাহ রসুল যে ঘরটায় বসে আছে, জানালা দরজা সব বন্ধ করছে। আমার নবী বলছে, কি হলো আয়েশা, কি ব্যাপার? হুজুর কিছু মনে নেবেন, একটু বসে। আল্লাহ রসুল আয়েশা, বলো তো কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশাকে মাফ করবেন, ক্ষমা করবেন। বলো আয়েশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা যে কাপড়টা পরে আছি পরনে, ছেঁড়া জীর্ণ শীর্ণ হয়ে গেছে, হুজুর মাফ করবেন। আমি আয়েশার ছেঁড়া কাপড় বলে আমি দুঃখিত নয়, বেজার নয়, অসন্তুষ্ট নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনার কিছু মেয়েদেরকে আমার কাছে ডেকে দিলেন মাসলা ফতোয়া নেবার জন্য। হ্যাঁ আয়েশা, তুমি তো মুহাদ্দিস, তুই তো মুফতি সাহেব, তুমি সলক হাদিস পাকের হাফেজা, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সলক হাদিস পাকের হাফেজা, 30 পারা কোরআন শরীফের হাফেজা, যাতা জিনিস নয়। ও আয়েশা, তুমি তো কোরআন পাকের 30 পারা কোরআন শরীফের হাফেজা, হাদিস পাকের হাফেজা, তুমি তো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ফতোয়া দেবে। মদিনার মেয়েদের মাসলা ফতোয়ার জানার প্রয়োজন আছে, দরকার আছে। ও বিবি আয়েশা, এই জন্য আমি ওদের পাঠিয়ে দিলাম, যাও যাও আমার আয়েশার কাছে মাসলা ফতোয়া লাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তার জন্য কোনো কথা নয়। আমি আয়েশা ওদের সামনে দিনের বাগে ছেঁড়া কাপড়টা সেলাই করতে পারি না,
যদি ওদের সামনে আমার পরনের সেনা শাড়িটা সেলাই করে আপনার বিজ্জতে আঘাত দেওয়া হবে, সম্মানে আঘাত দেওয়া হবে। ওই কথা বলছি, আমি ওয়াজ করছি, ওদের কথা আমার কানে আসছে। আপনারা কি ভাবছেন? কথা বলিস নে বাবা, আর কত নিষেধ করবো তোদের? আসলে কি ব্যাপার বলেন দিনই, সেই একজন রাস্তায় বসে না, ফাঁকা রাস্তায় বসে পায়খানা করছে আর শশা খাচ্ছে, আর একজন বলতেছে এই তুই পায়খানা করছিস আর শশা খাচ্ছিস, অন্তত পায়খানা করে খা, নাই করার পরে খা। বলছে ফের যদি বলো দিদি জোবলাবো আর খাবো। এখন মানুষের যত বলছি তত বাড়াবাড়ি। কি রাগ করছেন নাকি? আমার পিয়ারা পিয়ারা আব্বা জানেরা, দোস্তেরা, তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে কি মহব্বত ভালোবাসা আমাদেরকে। আমার রসুল্লাহর বিবি বলছেন হুজুর আপনার সম্মানে আঘাত লাগবে, বিবেকে আঘাত লাগবে, এই জন্য ওদের কাছে আমি ছেঁড়া কাপড়টা দিনের ভাগে সেলাই করতে পারি না, রাতের ভাগে সেলাই করব, তাও আমার লম্প জ্বালাবার মতো তেল নেই। আয়েশাটা পাত্র দাও না, দেখি মদিনার বাজারে তেল পাওয়া যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনাকে মদিনার বাজারে দেনাদার হতে দেব না, ঋণী হতে দেব না। আপনি আমার ঘরে একটু অপেক্ষা করেন, ইন্তজার করেন, দেরি করেন। আমি আয়েশার বিশ্বাস আছে, আস্থা আছে, ভরসা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঘরটায় বসে আছেন আল্লাহ পাক আপনাকে নূর করে, জ্যোতি করে পয়দা করেছেন। আপনার নূরে 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 আমার ঘরটা নূরে উজ্জ্বল হয়ে যাবে, গুলজার হয়ে যাবে। আপনার নূরের জ্যোতিতে আমি আয়েশার ছেঁড়া কাপড়টা সেলাই করে নেব। আল্লাহ নবী বসে রইলেন, দেখতে পেলেন কিছুক্ষণের মধ্যে ঘরটা নূরে 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 উজ্জ্বল হয়ে যায়, নূরেতে গুলজার হয়ে যায়। আল্লাহ নবীর নূরের জ্যোতিতে আম্মা জান আয়েশার ছেঁড়া কাপড়টুকুনি সূচের ছিদ্র সুতো দিয়ে আমার জান আয়েশা বলে আমার নূরের নবীর চেহারাতে আমি দেখতে পেলাম সূচের ছিদ্রটা, সুতোটা পরিয়ে নিয়ে আমি নিরিবিলি নির্দ্বিধায় নিশ্চিন্তায় আমি আয়েশা আমার পরনের কাপড়টা আমার নূরের নবীর জ্যোতিতে সেলাই করেছিলাম। জোরে বলো, আর একটু জোরে হয় না? কি গো, কোন নবীর উম্মত আমরা, কোন নবীর সাহাবী ছিলেন তারা, বুঝেছেন? যে রসুলের গুণগান গিয়ে যে নবীর মুজিজা সম্পর্কে বলে আলোচনা করে শেষ নয়, এ সবার নয়। এই ভাগ 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 চল, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার দোস্তের আব্বা জানেন, আল্লাহর হয়ে যান, আল্লাহওয়ালা হন, আল্লাহর নবীকে হয়ে যান, তাহলে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ খুশি হবে। আল্লাহর ওলিকে চেনেন, আল্লাহ নবীকে চেনা যাবে, আল্লাহ নবীকে চিনলে আল্লাহকে চেনা যাবে। তাহলে একটু বলি শোনেন, আল্লাহ নবীর, আল্লাহ রসুলের সাহাবীদের কথা বললাম, একটু আল্লাহর ওলিদের কথা বলি। আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, বেশাহাত যারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তাদের হয়ে গেছে, আল্লাহ যাদের হয়ে গেছে তাম দুনিয়া তাদের হয়ে গেছে, তমাম দুশ্মন শত্রু সব নিপাত হয়ে গেছে যারা আল্লাহর দিকে এগিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য আমি প্রথম একটা কথা বলেছিলাম না, যে নিয়ত ঠিক করেন, নিয়ত। একটা কথা বলি, নিয়ত কেমন দেখেন, মানুষের খুশি করা নিয়ত আলাদা, আল্লাহকে খুশি করা নিয়ত আলাদা। ও বাবু, একজন বাপ মার খানা করছে, বাপ মার খানা, বুঝেছেন না, 5টা গরু জবাই করে খাওয়া দিচ্ছে, আর বাড়িওয়ালা রাস্তার ধারে বিরাট একটা ঝোপ ঝাড় হোগলা বাগান আছে, ওর কোলে বসে আছে। এই শোনেন ভালো করে, বসে আছে যে দেখি খানা তো করলাম, এত লোক তো খেলো, তা কি প্রশংসা করে না তিরস্কার করে একটু শুনে দেখি। বাবু, খানা খানেওয়ালারা যে খেয়ে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, আব্দুল করিম আজ খানা কিরাম হলো? বলছে ভালো হয়েছে, তবে শোন,
ডালটায় ঝাল হয়েছে, আর একজন বলছে আলুর দমটা টক হয়েছে, আর একজন বলছে গোশটা মোটে ছাড়ি। এ হোগলা ভবানী শুনে বলছে হায় হায়, একটা তরকারি ভালো হলো না, এত পয়সা খরচা করে এত টাকা খরচা করে করলাম, একটা ভালো হলো না, একটা প্রশংসা হলো না। আবার ও বেচারা বেরিয়ে এবার 10টা গরু কিনেছে। আগেকার লোকজন দাওয়াত করেছিল, তার থেকে এবারে লোকজনের সংখ্যা বেশি দাওয়াত করেছে, বুঝেছেন? আর খাওয়া দাওয়ার পরে প্রত্যেক লোকের হাতে, কি ছোট কি বড় কি ধনী কি গরিব, প্রত্যেকের হাতে 5টা করে টাকা। এই আবার সেই হোগলা মনে বসে আছে, দেখি আজ কি খবর হয়। লোকেরা যাচ্ছে, বলছে আজ কিরাম হলো খাওয়া বলো তো? বলে মাশাআল্লাহ আজ খুব ভালো হয়েছে। তবে লোকটার কোনো জ্ঞান গম্য আছে? হ্যাঁ। বলে কেন বললেন? বলছে দুর্মূল্যর বাজারে 10টা করে টাকা দিলে একটা মানানসই হয়, 5টা করে টাকা এটা বেমানা। এ বলে আর জীবনে খানা করব না। কি আমার নাম চর্চা হলো না? দুটো হজ করে এসে দুটি হাজি সাহেব এসে এক জায়গায় বসে আলোচনা করছে, এই ভাই দুজন তো হজ করে এলাম, তা গ্রামের তো কেউ একদিন একজন কেউ হাজি বলে ডাকিনি, এরা কাঙাল। এ বলছে দেখ তেরি, তোর দেশের লোক তো দূরের কথা, আমার বউ একদিন আমার হাজি বলে ডাকিনি। চিন্তা করছে? তাহলে দুনিয়ার মানুষের খুশি করার জন্য করা করছে। এই যে জলসা আপনারা দিয়েছেন, একটাই নিয়ত আপনাদের থাকবে যে আল্লাহ আমরা যাই করি তাই করি, যাই যে আলেম লেসি, আল্লাহ আমাদের জলসা আল্লাহ আপনার দরবারে যেন কবুল হয়, আল্লাহ যেন মঞ্জুর করো, তাহলে আমাদের লাভ আছে। যদি কবুল না হয়, মঞ্জুর না হয় আল্লাহর দরবারে, তাহলে বেকার বেকার। তাহলে যাতে কবুল হয় সে নিয়ত থাকতে হবে, সে নিয়তের উপরে থাকতে হবে। আসুন নিয়ত করুন আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হবার জন্য। বাবা এই রসুলুল্লাহকে মারার জন্য, এই রসুলকে দুনিয়া থেকে শেষ করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা কত কিনা করেছিলেন। শেষ পর্যন্ত আবু জেহেল ঘোষণা করলো যে ওমর তুমি এই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ধীরে ধীরে কত না কিছু করছে। ওমর তখনও মুসলমান হয়নি। আবু জেহেলের কাছে বলল, দেখো আমি এই তলোয়ার নিয়ে চললাম, যদি মুহাম্মাদের মাথাটাকে দুখণ্ডিত করতে পারি তাহলে তোমার দরবারে আসবো, যদি না পারি আর কোনো দিন আসবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর প্রতিজ্ঞা করলো। ওমরও তখন মুসলমান নয়, একেবারে খাপ থেকে তলোয়ার নিয়ে তেজ ভোর দ্রুত গতিতে দৌড়ালেন রাস্তার পথে। পথের মাঝখানে একজন দাঁড়িয়ে গেলেন, ভাই ওমর কোথায় যাচ্ছে? একদম খাপবিহীন তলোয়ার। বলছে মুহাম্মাদের বাড়ি। কেন?